আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। এই পোলাওটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখেছি। এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেব ঘি, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি এই পোলাওয়ের মধ্যে কিন্তু কোনো রকম আদা বাটার ব্যবহার করিনি। আপনারা যদি আদা বাটা দিতে চান তাহলে এই সময় দিয়ে দেবেন। সব মশলাগুলো দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে চালের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নেব। চালটা আমার মাখানো হয়ে গেছে। এবার এই চালটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি 3 চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই চালটাকে আমি 6 থেকে 7 মিনিট ভেজে নেব। পোলাওটা ঝরঝরে বানানোর জন্য কিন্তু চালটা ঠিকঠাকভাবে ভেজে নেওয়া খুব প্রয়োজন। চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরে হবে। চালটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব জল। আমি যে বাটি মেপে এখানে চাল নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি 2 বাটি জল নেব। আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে তার ডবল অর্থাৎ 2 বাটি জল দিলাম। জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই জলটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে একদম লো ফ্লেমে এটাকে 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার হালকা হাতে ভাতগুলোকে একবার মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো আছে। এবার এর মধ্যে দেব 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভাতগুলোকে সমানভাবে বিছিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে একদম লো ফ্লেমে আবারও 6 মিনিট দম দিয়ে নেব। 6 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে একবার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের পোলাওটাও মাশাআল্লাহ এত সুন্দরই হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।